আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার নাম কাজী সেরাফত অন্নি। আমি আমার জীবনের কিছু সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। কাশ্মীর, ছোটবেলার 4 বন্ধু। আমাদের ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমাদের 4 বন্ধুর আমরা একটা ওয়ার্ল্ড ট্যুর দিব, কাশ্মীরে যাব। আল্লাহ তাআলা এই স্বপ্নটা পূরণ করে দিল আমাদের। প্রথমত আমরা স্টুডেন্ট ছিলাম, আমাদের কাছে টাকা কম ছিল, এই জন্য আমরা বাস ট্রেনে কাশ্মীরে গিয়েছি। তাই আমরা ঢাকা থেকে চলে গেলাম কলকাতা, বাসে গিয়েছিলাম। কলকাতা থেকে ট্রেনে চলে গেছি শ্রীনগর। যাওয়ার পর আমরা হোটেলে স্টে করলাম। ওই দিন শুক্রবার ছিল, এই জন্য আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম কাশ্মীর সেন্ট্রাল মসজিদে। আমাকে ঢুকতে দেবে না প্রথমত, কারণ আমি ক্যামেরা নিয়ে এন্ট্রি করতেছিলাম। बांग्लादेश पे आए हैं हम वहाँ पर सबको दिखा सकते हैं माने यहाँ पर मस्जिद के তারপর রিকোয়েস্টের পরে আমাকে এন্ট্রি করতে দিল, তারপর আমি এন্ট্রি করলাম। সেন্ট্রাল মসজিদটা অনেক সুন্দর ছিল। يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد يا من حليت حياتنا بالإيمان يا من بجمالك علمت الإحسان يا من نورت قلوبنا بالقرآن يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد صلى الله على خاتم তারপর আমরা বের হয়ে চলে গেলাম অন্য আরেকটি মসজিদে। অন্য ওই মসজিদটা আকবর প্রতিষ্ঠিত করছিল মোগল এর আমলে। ওই মসজিদটা অনেক উঁচুতে ছিল। প্রথমে আমরা গিয়ে ওখানে একটি স্ট্রিট ফুড খাইলাম। ওইখানে অনেক বড় বড় পরাটা ছিল, ওই অনেক বড় সাইজের পরাটা। তো এই পরাটা নিলাম। পরাটাটা আমাদের বাংলাদেশিদের মতো না, ওইখানে পরাটাতে অনেক কিছু ইউজ করে, অনেক দারচিনি টিনি সমস্ত কিছু ইউজ করে। ওইটা নিলাম। তারপরে আমরা একটু হালুয়া খেলাম, ওইখানের ফেমাস হালুয়া। তারপরে আমরা সিঁড়ি থেকে উঠতে থাকলাম মসজিদের দিকে।
ওটাও মূলত মাজারই ছিল। ওইখানে ফার্স্টে ঢুকে আমার দরগা, খানজারগঞ্জের মাজার, বাগেরহাট এর কথা মনে পড়লো। আমি ওখানে গেলাম। ওখানে পানি বের হইতেছিল একটা প্লেস থেকে। ওই পানি সবাই অনেক ভর্তি শ্রদ্ধা সহকারে খাইতেছিল। এখানে সবাই নামাজ পড়তেছিল, পুরুষ মহিলা সবাই একসাথেই নামাজ পড়তেছিল, মানে আলাদা আলাদা একসাথে, মানে মাজারের ভিতরে আর কি কোনো সেপারেট কোনো ছিল না, প্লেস ছিল না। একটা জিনিস খুব ভালো লাগছে কি, যে এই আকবরের এই প্রতিষ্ঠিত মসজিদটা কাশ্মীরের সব থেকে উঁচু প্লেসে, মানে পাহাড়ে, একদম পাহাড়ের উপরে টপে এই মসজিদটা ছিল, অনেক উঁচুতে ছিল। আমরা অনেক কয়টা সিঁড়ি বেয়ে উপরে উঠে এই মসজিদে আসছি। তারপর ওইখান থেকে নামাজ করার পরে আমরা নিচে নামলাম। নিচে নামার পরে দেখলাম ওইখানে আকবর একটা বিচারখানা ছিল, ওইখানে সে বিচার করতো। অনেক সময় ওইখানের যারা কর্মকর্তা ছিল বা যারা বিচার ব্যবস্থা করতো, আকবর না থাকলে তারা ওইখানে অনুষ্ঠান করত। তারপর ওইখান থেকে চলে আসলাম কাশ্মীর ইউনিভার্সিটিতে। কাশ্মীর ইউনিভার্সিটিটা একদম শ্রীনগরের পাশেই ছিল। এটা 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা 247 একর জায়গা নিয়ে এটা ছিল কাশ্মীর ইউনিভার্সিটিটা। আমরা পুরোটা ঘুরতে পারিনি, কিছু অংশ ঘুরেছিলাম। এই কাশ্মীর ইউনিভার্সিটিটা 3টা পার্টে ছিল। একটা হচ্ছে গিয়ে হজরত বাল ক্যাম্পাস, নাসিমবাগ ক্যাম্পাস, আর হচ্ছে গিয়ে মির্জাবাগ ক্যাম্পাস। এই 3টা ক্যাম্পাস হইতেছে মূলত এই ভার্সিটিটা ভাগ করা ছিল। এই ভার্সিটিটা 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর এই একটা জিনিস খুব অবাক লাগছে কি, এই ভার্সিটির ভিতরে আর্মি ক্যাম্প ছিল। আর আর্মিদের কাছে ফুল আর্মস ছিল, একদম ওয়ারে যাওয়ার যে আর্মসগুলো, ওই আর্মসগুলো ছিল একটু মানে দৃষ্টিকটু ছিল। কারণ আর্মিরা অন্য মানে বাইরের কাউকে ঢুকতে দিতে চাইতেছিল না। আমাদের ভাই ছিল, ওই ভাইটা আমাদের হেল্প করছে ভার্সিটিতে ঢুকতে দিতে। তারপরে আমরা ঘুরলাম, সাইট সিইং করলাম, অনেক সুন্দর। এক পাশে ভার্সিটি, এক পাশে পাহাড়। আর একটা জিনিস অবাক লাগছে কি, ভার্সিটির ভিতরে তো ফ্রেন্ডরা থাকেই, ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড সবাই একসাথে আড্ডা দেয়, ঘোরাফেরা করে। কিন্তু কাশ্মীর ভার্সিটিতে এমন একটা দৃশ্য দেখলাম না আমরা 2-3 ঘন্টা এখানে, যে একটা মেয়ে একটা ছেলে আড্ডা দিতেছে বা মজা করতেছে বা বাইরে কোথাও খাইতেছে একসাথে, দেখলাম না। তারপরে ওইখান থেকে আমরা চলে গেলাম কাশ্মীরের দরগা শরীফ নামে পরিচিত। এটা খুবই সুন্দর একটা মাজার। এই মাজারের ফেমাসিটিটা হইতেছে, এইখানে অনেকেই বিশ্বাস করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুল মুবারক আছে। আর এটা 17 সেঞ্চুরিতে সিচুয়েটেড করা হয়েছিল। এই মসজিদটা করতে 11 বছর সময় লাগছিল। আর এটা মোগলদের আমলেই করছিল এই মসজিদটা। আর এই মসজিদটার পাশের ভিউটা ছিল অসম্ভব সুন্দর। আর এই মসজিদটার ডান লেকের পাশেই অবস্থিত। আর একটা লেকের পাশে আবার আপনার পাহাড়, সাদা পাহাড়, বরফের পাহাড়। ওইখানে আবার সবাই নৌকা দিয়া ঘুরতেছে, অনেকে এসে বসে আছে। ভার্সিটি ছেলেপেলেরা অনেকে আবার ব্যবসা করে, ওইখানে ব্যবসার জন্য আসে, আবার এসে আবার ওইখানে কিছু টাইম স্পেন্ড করে। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম আমাদের হোটেলের দিকে। হোটেলে যাওয়ার পরে আমরা ওইখানের একটা ফেমাস কাশ্মীরি ইন্ডিয়ান খাবারের হোটেলে গেলাম। ওই একদম লাস্ট সময় ছিল, আমরা খাবার অর্ডার দিয়ে খেলাম। ওইখানে ইন্ডিয়ান খাবারই খেয়েছি, একদম ইন্ডিয়ান, ওই কলকাতা খাবার, মূলত কলকাতার খাবার। ডোসা খাইছি, তারপরে ছোলা বাটোরা খাইছি। ভালো টেস্ট ছিল, ভালোই রান্নাবান্না করতে পারে ওরা। তারপর পরের দিন চলে গেলাম আমরা বরফের রাজ্যে। বরফের জীবনের প্রথম বরফ দেখা আমাদের 4 বন্ধুই ফার্স্ট টাইম। খুবই এক্সাইটেড ছিলাম আমরা, খুব এক্সাইটেড। গেলাম, আমরা একটা গাড়ি নিয়েছিলাম ওইখানে গাড়িতে করে আমরা বরফ দেখতে গেলাম।
তারপরে আমরা নামার পরে একটু বড় বললাম, খেলাধুলা করলাম পরশ নিয়ে। ये दोस्ती हम नहीं छोड़ेंगे, तोड़ेंगे हम अगर तेरा साथ ना छोड़ेंगे। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे हम अगर तेरा साथ ना छोड़ेंगे। ওইখানে যাওয়ার পরে আমরা একটা গাড়ি নিয়েছিলাম, আর একটা শুধু বরফ দেখার জন্য, বরফ এরিয়াতে ঘোরার জন্য। তারপরে ওইখান থেকে ঘোরা টোরে এসে আবার হোটেল দিকে চলে আসলাম। चिकन कनाजी और पाया खाना है मगन पे। We are having dinner. Chicken. The name of the restaurant is Delhi. New Delhi. New Delhi te chole gechi। কাশ্মীরি খাবারগুলো খেলাম। কাশ্মীরি এরিয়া আছে ওইখানে একটা, ওইখানে কাশ্মীরি খাবারই পাওয়া যায়, ওই কাশ্মীরি খাবারগুলো খেলাম। ও কাশ্মীরি খাবারগুলো অনেক জোস, অনেক মশলা ওরা ইউজ করে যেগুলো ওরা বলে না নাম। আর আমি নাম জিজ্ঞাসা করছিলাম বাসার জন্য আনার জন্য মশলাগুলা, কিন্তু ওরা ওইভাবে বলে না। এখানে বিরিয়ানিগুলো অনেক মজা। খাওয়া দাওয়া করলাম, তারপরে চলে গেলাম আমরা মোগলদের বাগানে, নারী মহলেও গেলাম। মুঘলদের বাগানটা একদম মানে ওরা আসলে জুতো টুতো করতো, তো তা ওরা রিল্যাক্সমেন্টের জন্য ওইখানে যেত। ওদের তো অনেকগুলা কুইন ছিল, তা ওরা ওদের নিয়ে ওইখানে আর কি স্টে করতো, ঘোরাফেরা করতো। ওদের ইচ্ছা মতো গাছ টাছ লাগাইতো বিভিন্ন দেশ থেকে এনে। অনেক সুন্দর সুন্দর গাছ, ইউনিক ইউনিক গাছ দেখতে পাইছি ওইখানে। আর ওইখানে পাশে হইতাছে লেক। নেই চার বন্ধু আছি, তার শৈবের কি ইচ্ছা কর চার বন্ধু একসাথে। আমার ইচ্ছা ইনশাল্লাহ হজ করবো চার বন্ধু একসাথে, এবং ওই স্কুবা ড্রাইভিং করবো। আমার মানে এই ভিডিও করতেছিলাম তখন আমার মনে আসছিল যে আমি এই কথাটাই বলবো, হজ করবো। তা শৈব বলে দিছে। তাইলে আমরা বন্ধুরা মিলে আল্লাহর রহমত ইনশাল্লাহ আমার ইচ্ছা তুর্কিটা করব। তুর্কি অনেক সুন্দর, আর স্কাই ড্রাইভটা দেবো। পিয়াল বল। আমার ইচ্ছা চার বন্ধু মিলে আমরা পিরামিড দেখতে যাব মিশরের সব জায়গায় ঘুরবো, কায়রো থেকে শুরু করে যত প্রাচীন শহর আছে। জোর ভাই বল। মিশর, তুর্কি, তারপরে যে অন্যান্য মুসলিম দেশগুলো আছে, ইসলামিক হিস্ট্রি, হ্যাঁ ওইগুলা একসাথে, এটাই ইচ্ছা। না একটা চেক করে দিই, চাইনা দিতে পারলাম না। ইয়েস ইনশাল্লাহ। আর ওইখানে চাটা খাইলাম আমরা, মোগল চা। ওইখান থেকে চলে গেলাম আমরা রানীমহলে। রানীমহল ও একই সেম কারণে বানানো হয়। যখন মোগলরা যুদ্ধ থেকে আসতো তখন ওরা রিল্যাক্সমেন্টের জন্য আপনার ওই রানীমহলে যেত। রানীমহলে রানীরা থাকতো। রানীমহলটাও অনেক সুন্দর, অনেক উঁচুতে ছিল। ওরা ওই রানীমহলে গিয়ে আনন্দ ফুর্তি করতো। আর রানীমহল থেকে আমরা একটা গলফ মাঠ দেখতে পেলাম, ওইখানে গলফ খেলে আর্মিরা। কারণ কাশ্মীরে পুরাটাই আর্মি দিয়ে ঘেরা থাকে কাশ্মীর। আমরা এখানে জামা কাপড় কিনতে গেছিলাম, তখন ওই একটা আঙ্কেল আমাদের অনেক ক্লোজ হয়ে গেছিলো। উনি বললো যে আমাদের 17 লক্ষ কাশ্মীর জনগণরে ওরা 35 লাখ আর্মি ঘিরে রাখছে পুরা আর্মস দিয়ে।
আর আমাদের মেরে ফেললে কোনো বিচার নাই। পড়বে না ভাই আরে আয় তুই কর আরে আয় তুই আয় না না অন্নি পড়ে আরে তুই আয় পড়ে আহা এ দাও আমাকে সেলফি ভিডিও করতে দাও। এই নে কর 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 নে নে তুই পজ করিস না। তারপর ওইখান থেকে চলে আসলাম আমরা ডাল লেকে। ওইখানে এসে নৌকায় উঠলাম, নৌকায় উঠে নৌকা ভাড়া করলাম, তারপর নৌকায় উঠলাম, নৌকায় উঠে আমরা আমাদের মতো সাইট সিইং করলাম। ওইখানে নৌকার অনেক দূর যাওয়ার পর ওইখানে মার্কেট ছিল, ওইখানে কিছু কেনাকাটা করলাম, ছবি টবি তুললাম, আবার নৌকায় একটু চাটা খাইলাম, বন্ধুরা একটু গল্প টল্প করলাম। ওইখান থেকে আমরা আবার ওই যে ওই আকবর মসজিদ দেখছিলাম উঁচুতে টপে, ওইখানে লেক থেকে ওইখানে টপে ওই মসজিদটা দেখা যাইতেছিল। তারপরে আমাদের গান শোনাইলো আমাদের মাঝি। ওইখান থেকে আমরা ব্যাক চলে আসলাম আবার হোটেলে। পরের দিন আমরা চলে গেলাম মিনি সুইজারল্যান্ড দেখতে। আমার কোনোই আইডিয়া ছিল না মিনি সুইজারল্যান্ড কেমন দেখতে বা কি, আমি ইউটিউবেও দেখি নাই। এক্সাইটেড ছিলাম অনেক। যাওয়ার সময় আপেল বাগান দেখলাম। আমরা একটা জিনিস মিস করছি, ওইটা হলো আপেলটা পাইনি, কারণ আমরা আপেলের সিজনে যাই নাই, কিন্তু আপেল গাছের কিছু সিন নেওয়ার চেষ্টা করছি আপেল বাগানের। যাইতে যাইতে ওইখানে একটা গাড়ির পথচারী ছিল, ওইটাছে একটা ছেলে আর একটা মেয়ে আটকে গেছিল রাস্তায়। তা আমার ইচ্ছা ছিল না হেল্প করার, মূলত আমি অচেনা জায়গা, কিন্তু পিয়ার সোহেব জহির যে উনি দেখলো একটা মেয়ে বিপদে পড়ছে, তাড়াতাড়ি তারা নাইমা গেল হেল্প করতে। তারপরে ওরা গাড়ি ঠেলা রাস্তায় উঠাইছে, আমি ভিডিও করলাম ওইটা। তারপরে আমরা একটা হোটেলে গেলাম, ওইখানে ফেমাস হোটেল ছিল। ওইখানে শুনছি ওই হোটেলে সালমান খান গিয়া থাকতো, যখনই সে কাশ্মীরে যাইতো তখন ওই হোটেলে সে থাকতো। এইটা শুনে আমরা তাড়াতাড়ি ওই হোটেলটা নিছি। যাই হোক, তারপরে আমরা ঘোড়ায় রাইড করে গেলাম মিনি সুইজারল্যান্ড। আসলে মিনি সুইজারল্যান্ডটা পেহেলগামে অবস্থিত। মিনি সুইজারল্যান্ডটা কাশ্মীরের সব থেকে বেস্ট সিন হইতেছে মিনি সুইজারল্যান্ড। পাহাড় বেয়ে 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 আমরা ঘোড়ায় করে গেলাম মিনি সুইজারল্যান্ডের। ওইখানে 3-4টা পাহাড় থেকে যখন আমরা উঠতেছিলাম, একদম সাইড থেকে ঘোড়াগুলো উঠতেছিল, মানে স্লিপ করলে মরে যেতাম, এরকম একটা অবস্থা। সব থেকে সুন্দর দৃশ্য, সব থেকে মানে ওয়ার্ল্ডের বেস্ট, কাশ্মীর বেস্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। सबसे बड़ा मेरे पीछे मेरे आगे हाथ जोड़े दुनिया भागे बस इतना सा ख्वाब है। আমরা চলে আসছি সুইজারল্যান্ড, আপনারা দেখতে পাচ্ছেন। কল্পনার বাইরে যে এত সুন্দর, তারা কল্পনা করতে পারবে না।
এত সুন্দর জায়গা দিকে। ঘোড়াগুলো আমাদের 700 রুপি করে নিছিল। 4টা ঘোড়া ছিল, আমরা একটা বয় ছিল আমাদের সাথে। সবগুলা ঘোড়া একসাথেই কি করে রান করে, আবার একসাথেই উড়াই স্টে করে। আবার আসার সময় আমরা একসাথেই আসছিলাম, ঘোড়াতেই নামছি নিচে। ও মাঝখানে ওরা রেস্ট নিছে ঘোড়া। যখন মিনি সুইজারল্যান্ডে এন্ট্রি করছি তখন দেখলাম কি রে সুন্দর অবস্থা। তারপর ওইখান থেকে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে এসে আমরা বাসে করে ডাইরেক্ট চলে আসলাম দিল্লি। দিল্লি এসে স্টে করলাম হোটেলে। বাস ভাড়া নিয়েছিল আমাদের 900 রুপি। তারপর ওইখান থেকে আমরা প্রথমে গেলাম দিল্লি গেটে। ওইখানে গিয়ে একটু ছবি টবি তুললাম সবাই। সবখানেই ডেলিগেট আছে, মানে ডেলিগেট না, মানে প্রতিটা রাজধানীতে এক একটা গেট আছে। আমাদের ঢাকার একটা গেট আছে, ঢাকা ভার্সিটির পাশে ঢাকা গেট, এরকম ডেলিগেট। তারপর ওইখান থেকে নিজামুদ্দিনের মাজারে গেলাম আমি আর শোয়েব। নিজামুদ্দিনের মাজারে চাদর দিলাম। এসব বিশ্বাস করি না, বাট দিছি। তারপর ওইখান থেকে আমরা ট্রেনে করে চলে আসলাম কলকাতা। টিকিট পাইতেছিলাম না, তাই ব্ল্যাকে টিকিট কিনা লাগছে। আমি একটু কিছু সিন দেওয়ার চেষ্টা করছি। তারপরে কলকাতা থেকে ডাইরেক্ট চলে আসলাম ঢাকা। এই ছিল আমাদের জার্নি। দোয়া করবেন আমার জন্য। আর কোনো ইনফরমেশন জানতে হইলে আমাকে ইনস্টাগ্রামে আপনারা নক দিতে পারেন। আমার ইনস্টাগ্রাম নেম কাজী অনি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে।